আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং দেশবাসী, সামনে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের আমরা ঈদ মানে আনন্দ। ঈদ উল ফিতর আসছে, আমরা আনন্দ করব। আমাদের অনেকেই বাবা মা বেঁচে নেই। ঈদের দিন আমাদের বাবা মায়ের ভোরে উঠেই আমরা তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব। আর দোয়া করার সময় মন থেকে ভুলে যাব না আল্লাহ পাকের শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কিন্তু আমরা ভুলে যাব না। আমরা হাত তুললেই যেন বলতে পারি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাগুলো আমরা বলবো। আর দোয়া করে এসে আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করব, মহানাকা করব, আত্মীয় স্বজনদের সাথে দেখা করে কুশল বিনিময় করব। আর ঈদগা মাঠে যাব, আমরা সবার সাথে ভালো ব্যবহার করব। আমাদের আত্মীয় স্বজনের সাথে কে কেমন আছে তাদের খোঁজ খবর নেব। এটা যেন আমাদের এটা যেন আমরা ভুলে না যাই, এটা যেন আমরা করি। আপনাদেরকে সবার কাছে এই অনুরোধ রাখছি যেন আপনারা ঈদের দিন বাবা মায়ের সাথে, বাবা মাকে ভক্তি করা, আমরা তো ভক্তি করা আমরা শিখিয়েছি, সেই সাথে এই ভক্তিটা যেন আজীবনের জন্য আমরা বাবা মার সাথে এই সুন্দর আচরণ করতে পারি। হ্যাঁ, আল্লাহর আদেশের পরেই বাবা মায়ের আদেশ, যদি সেটা আল্লাহ বিরোধী না হয়, যদি সেটা আল্লাহ বিরোধী না হয়। হ্যাঁ, তাই বাবা মা আদেশের পরে, আল্লাহর আদেশের পরে বাবা মায়ের চেয়ে বড় আদেশকারী আর কেউ নেই। সুতরাং তাকে আমরা মেনে চলব, মায়েকে মেনে চলব। আর বিশেষ করে একটা অনুরোধ থাকবে, বউ, আপনার ওয়াইফ আপনার মায়ের সাথে কেমন আচরণ করছে তাকে আপনি গোপনে খবর রাখছেন? গোপনে কি খবর রাখছেন আপনি? এই খবরটা আপনার রাখা উচিত, কারণ আপনার ওয়াইফ আপনার সামনে আপনার মাকে খুব সেবা শুশ্রূষা করে, আর আপনার আড়াল হলেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, যদি আমার স্বামীর কাছে এই কথা বলে দিস তাহলে অবস্থা আরো খারাপ আছে। অনেক ওয়াইফ, অনেক বৌমা তার স্বামীর সামনে শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, স্বামী চলে গেলেই আর কোনো খোঁজ খবর রাখে না। স্বামীর সামনে বলছে, মা আমি পাওয়ার টিভি দেবো, আপনি কেন না করছেন? আমি থাকতে আপনি নিজে এরকম করবেন কেন? আমি আছি। এরপরে স্বামী নাই তো আর সে নেই, সেবা নেই। সুতরাং যদি মায়ের সেবা না করে, আমি মনে করি মায়েরকে মা মনে না করে আপনার মাকে কষ্ট দেয়, আপনার মাকে কষ্ট দেয় এমন ওয়াইফ যদি আপনার জীবনে এসে থাকে, তাহলে হয় তাকে সংশোধন করেন, না হয় তাকে বিদায় করে দেন। মাকে কষ্ট দেয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এই বেহেস্তকে যে কষ্ট দেয় তাকে, তার প্রতি আপনি সহানুভূতি হবেন না, কখনোই না। তাকে চেষ্টা করেন সংশোধন করার জন্য। যদি সংশোধন নাই হয়, মাকে কষ্ট দেওয়া যাবেই না। আশা করি বুঝতে পারছেন কি করতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে এই বুঝ, প্রত্যেক যুবকের মধ্যে এই বুঝটা যেন আসে, মায়েকে যেন তারা সেবা করে, বাবাকে যেন সেবা করে। এই বাপ মা চলে গেলে আর তারা আসবে না, এবং আপনি সেই স্থান দখল করবেন। আপনি বাবা হবেন, আপনি মা হবেন, আর আপনার প্রতিও
আপনার বেটার বউ এই আচরণ করবে। সুতরাং আপনি আপনার শাশুড়ির সাথে, আপনার মায়ের সাথে ভালো ব্যবহার করেন, আপনার ছেলে মেয়েও আপনার সাথে ভালো ব্যবহার করবে। এ বলি আজকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবুরে আমার এই যে মানুষ